এই কথাটা আমরা গীতা মন্দিরে পেয়েছি। ন মে ভক্তা প্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্তের কোনো বিনাশ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের প্রতিজ্ঞা ছিল তিনি কোনোভাবেই অস্ত্র ধরবেন না, কিন্তু ভক্ত রক্ষার জন্য তার সেই প্রতিজ্ঞাটা ভঙ্গ করতে হলো। তাকে শেষ পর্যন্ত অস্ত্র তো ধরতেই হলো। আর এইবারের লীলাতে রানী রাসমণির জগৎগুরু, যার প্রতিজ্ঞাই ছিল তিনি কোনোভাবেই কারোর জন্য পার্থিব সুখ লালসা দেহের ব্যাধি নাশ লাগি কোনো চিন্তা করবেন না, বা জগন মাতাকেও বলবেন না। আগে মাস্টারমশাই শুনেছিলেন কেশবচন্দ্র সেনের ব্যাধির জন্য ছোট পূজারী ঠনঠনিয়া কালীবাড়িতে কিছু মানত করেছিলেন। আবার আজ বর্তির মুখে শুনছেন জগদম্বা দাসীর কঠিন ব্যাধিটাকে নিজের দিব্য শরীরে গ্রহণ করে 6টি মাস ধরে মহা কষ্ট তিনি ভোগ করেছেন। পোড়া তেলের মতন পায়খানা, যা কিনা ভাগ্নে হৃদয় যদি সেবা না করত তাহলে দেহখানি রইত কিনা রইত সে বিষয়ে সন্দেহ ছিল। মাস্টারমশাই তাই ভাবছেন ভক্ত লাগি ভগবানের এত কষ্ট ভোগ, তাই ভক্তের ভক্তির জয় হোক, ভক্তের ভক্তির জয় হোক। মাস্টারমশাইয়ের বর্তি বলছেন, জানো ভাই মনি, মাকে যে চেনবার কোনো উপায় নেই ভাই। এক দরিদ্র সাধারণ শিক্ষা বঞ্চিত গ্রাম্য গৃহবধূর জীবনটা স্মরণে এলেই হৃদয়টা একেবারে কেঁপে ওঠে। তার নীরব আহ্বান আমি যে বেশ টের পাই ভাই, আমার প্রাণে সারাও জাগে। তার অন্তরের অমৃত ধারা স্পর্শটা যে আমি বেশ অনুভব করি। ওই অনির্বচনীয় সুধামাখা মুখখানি দেখলে যে আর চোখটা সরাতেই ইচ্ছা করে না। ভাই, আজ তোমাকে ছোট পূজারীর সাধন জীবনের সর্বশেষ সাধনের যে বিসর্জন সাধনা, সেই সাধনার কথাটাই তোমাকে শোনাবো। ছোট পূজারী ষোড়শী পূজা করবেন, তাই তিনি ষোড়শী অর্চনায় প্রবৃত্ত হয়ে আরাধনার লালসায় একেবারে বিবশ হয়ে পড়েছেন। ফলহারিণী কালী পূজার দিন মাতা ভবতারিণীর মন্দিরে যেন একেবারে আনন্দের হাট বসেছে। হৃদয়রাম, রামলালা সকলেই সেখানে ব্যস্ত। এদিকে ষোড়শী পূজা হবে খুব গোপনে, তাই ছোট পূজারী মালির হাত দিয়ে কিছু বিল্লপত্র, দূর্বা, অপরাজিতা, কলকে ফুল আমার কাছে পাঠিয়ে দিলেন। আর কিভাবে মালাটা তৈরি করতে হবে সেটাও আদেশ দিলেন। আমি ছোট পূজারীর আদেশ মতন সেগুলি দিয়েই সুন্দর একটা মালা তৈরি করলাম। চাটুর্যে বাড়ির শম্ভু চ্যাটার্জি, তার কাছেও ছোট পূজারী এক জ্ঞাতি দিনু ভাইপোকে দিয়ে ভোগ নৈবেদ্য প্রস্তুতির জন্য বলে পাঠালেন। শম্ভু চ্যাটার্জির ভাই ভোলানাথ চ্যাটার্জি তার স্ত্রীকেও এক বাটি মাংস আলাদা করে রান্না করে এখানে নিয়ে আসতে বলেন। আমরা সকলেই পূজার সমস্ত জিনিসপত্র নিয়ে ঠিক সময় মতন পৌঁছে গেলাম। ওই যে ওই গোল বারান্দা, সেখানটায় গঙ্গা জল দিয়ে মুছে সমস্ত জিনিসপত্র রাখলাম। আমাকে বলেছিলেন সিঁদুর, আলতা, শাড়ি নিয়ে আসার জন্য। এদিকে ভাইপো দিনু কিছু বুঝে উঠতে পারছে না এখানে কিসের পুজো হবে। সে খানিক এদিক ওদিক চাকিয়ে মন্দিরের কাজে চলে যায়। আমরা যাওয়ার পরে ছোট পূজারী বললেন, যাও না গা,
ওকে তোমরা এবার নিয়ে এসো। আদেশ পেয়ে মাকে আমরা ধরে ধরে নিয়ে এসে খাটটিতে বসালাম। এরপর ছোট পূজারী নিজের হাতে মায়ের দুটি শ্রীচরণে আলতা পরিয়ে দিলেন। ধীরে ধীরে মাকে সুন্দর করে শাড়িটাও পরিয়ে দিলেন। নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। আমি তখন 1 গ্লাস মিছরির জল ছোট পূজারীর জন্য আর 1 গ্লাস মিছরির জল মায়ের জন্য নিয়ে গেলাম। তারা দুজনেই এই জলটুকু পান করে আমাকে যেন কৃতার্থ করে দিলেন। এরপর আমরা ছোট পূজারীর আদেশ মতন মাকে পূজার আসনে বসিয়ে দিলাম। এদিকে তিনি ছেঁড়া গামছা পরে আছেন দেখে শম্ভু চ্যাটার্জি অতি শীঘ্র ছুটে গিয়ে তার বাড়িতে রাখা চওড়া লাল পেরে একখানা সুন্দর ধুতি এনে ছোট পূজারীকে পরিয়ে দিলেন। মুন্ডিত মস্তক, স্বর্ণ উজ্জ্বল কপালে সিঁদুরের তিলক, সে কি রূপ! যেমন ছোট পূজারীর রূপ, তার চেয়েও অধিক অধিক যে মায়ের রূপ। তখন আমরা গাইছিলাম, সিঁদুর ভরা সিথিটা আলতা রাঙা পা দুটা বড়ই ভালোবাসি আমি, বড়ই ভালোবাসি। সিঁদুর ভরা সিথিটা আলতা রাঙা পা দুটা বড়ই ভালোবাসি আমি, বড়ই ভালোবাসি। সিঁদুর ভরা সিথিটা হাসি হাসি বদনে হাসি হাসি বদনে স্নেহ সুধা মাখা বচনে, হাসি হাসি বচনে স্নেহ সুধা মাখা বদনে প্রাণ জুড়াতে বড়ই ভালোবাসি, বড়ই ভালোবাসি। সিঁদুর ভরা সিথিটা শূন্য হৃদয় রইবে না কেউ আর। শূন্য হৃদয় রইবে না কেউ
মানবী মা, সবার মা, মা ডাক শুনতে মায়েরই আশা। ওগো মা ডাক শুনতে মায়েরই আশা, মা ডাক শুনতে মায়েরই আশা। সিঁদুরে ভরা সিঁথিটা, আলতা রাঙা পা দুটা, বড়ই ভালোবাসি আমি, বড়ই ভালোবাসি। আত্মবুদ্ধিতে মর্তবুদ্ধি, মাতৃভক্তিতে প্রেম বৃদ্ধি। আত্মবুদ্ধিতে মর্তবুদ্ধি, মাতৃভক্তিতে প্রেম বৃদ্ধি। আত্মবুদ্ধিতে মর্তবুদ্ধি, মাতৃভক্তিতে প্রেম বৃদ্ধি। তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি, তাই তো আমি মা নাম ডাকতে ভালোবাসি। জানো ভাই মনি, মায়ের দেশ হতে দক্ষিণেশ্বরে আসার পথে মা যখন হেঁটে হেঁটে আসছিলেন, তখন মায়ের শরীরে খুব জ্বর হয়, একেবারে কাহিল অবস্থা। তখন স্বয়ং ভবতারিণী মা এসে মায়ের সেবা করেন। মা সুস্থ হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে গা? উত্তরে ভবতারিণী বললেন, আমি তোমার বোন হই গা। একবার ভেবে দেখো ভাই, স্বয়ং ভবতারিণী হলেন মায়ের বোন। মাকে অনেকেই কালী রূপে দেখেছে, আমি জেনেছি স্বয়ং রাধা রূপে। যে মথুরানাথ ছোট পূজারীকে শিব এবং শক্তি রূপে দেখেছেন, তিনি তো এখন নেই। তার অভাবে যেন মন্দিরের আনন্দের অভাব ঘটে। সেদিনের সেই শুভ দিনে যদি মথুরবাবু থাকতেন, তাহলে যে মাকে একেবারে সোনায় মুড়িয়ে দিতেন। কিন্তু আমরা নিজের হাতে গাঁথা মালা মাকে পরিয়ে দিলাম। সেই যে সখীভাবে সাধন করার সময় মথুরবাবু ঠাকুরকে একগা গয়না গড়িয়ে দিয়েছিলেন, সেই গয়নাগুলোই মায়ের দিব্য শরীরে পরিয়ে দেওয়া হলো। সেগুলি মায়ের দিব্য শরীরে যেন বেশি করে শোভা পেতে লাগলো। এদিকে ছোট পূজারী সে ধীরে ধীরে ভাবস্থ হয়ে যাচ্ছেন। পূজার উপাচার নিবেদনে এতটাই বিপদ যে নিয়মটা ঠিকভাবে পালন করা যাচ্ছে না। তখন চ্যাটার্জি গিন্নি আর আমি মৃদু স্বরে গাইতে লাগলাম, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম। অতীত সাধনার সমস্ত বস্তু আমি একটি করে ধরিয়ে দিচ্ছি, আর ছোট পূজারী মায়ের পায়ে ঠেকিয়ে চ্যাটার্জি গিন্নির হাতে ধরিয়ে দিচ্ছেন। ভৈরবীর দেওয়া বস্তু, তোতাপুরীর দেওয়া কৌপিন, কেনারাম ভট্টাচার্যের দেওয়া জপের মালা, ব্রহ্মসূত্র, আরো অনেক কিছু সাধনার বস্তু, এবং সর্বশেষে
নিজেকেই আত্মনিবেদন করে সকল সাধনার বিসর্জন দিলেন। অপরদিকে মা সমাধিস্থা, নিবেদনের সকল ভোগ্য বস্তু, এমনকি ওই আলাদা করে বাটিতে রাখা মাংসটুকুও মায়ের চরণে ঠেকিয়ে মায়ের মুখের সামনে তুলে ধরা হলো। পানটুকুও বাদ গেল না, সেটাও ধরা হলো। মা তখন গভীর সমাধিতে, আমরা তখন গেয়ে যাচ্ছি, দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা। অপরদিকে ছোট পূজারী দেহি পদ পল্লব মুদারা, কমণ্ডল ভাষা, দেহি পদ চতুর বাহুর ত্রিলোচনা, দেহি পাশয়ং কুশশরাশ্চয়াপং, ধারয়ন্তি শিবাং শ্রয়ে, ধারয়ন্তি শিবার শ্রয়ে। ধীরে ধীরে পূজা শেষ হলো। পূজা শেষে আমি মাকে বুকে জড়িয়ে ধরে মায়ের ঘরে এলাম। কি হালকা শরীর, মনে হচ্ছে যেন মায়ের থেকে ওই তৈরি করা মালাটার যেন ভার বেশি। আমি এক গ্লাস দুধ গরম করে মাকে ধীরে ধীরে পান করিয়ে দিলাম। এদিকে চ্যাটার্জি গিন্নি সিঁদুর এবং আলতাটি তুলে রাখলেন, কারণ এই সিঁদুর এবং আলতাটি মায়ের গুরুমাকে দেওয়ার কথা। কিন্তু মায়ের তো কোনো গুরুমা নেই, তাই গর্ভধারিণী মা শ্যামা সুন্দরীকে দেবেন বলেনি সেগুলি যত্নে তুলে রাখলেন। আর বাকি সব কিছু গঙ্গা জলে বিসর্জন করে দিয়ে ঘরটি ভালো করে মুছে দিলেন। আয় ভাই, আমরা আমাদের জ্যান্ত মাকে প্রণাম করি। জানো তো ভাই, আমার বিশ্বাস এই যে ওরা দুইজনে একেবারে অপ্রাকৃত তত্ত্ব। এটি কেন বলছি জানো? কারণ আমরা যে ছোট পূজারীর আদেশ পেয়ে ধন্য হয়েছি ভাই। একবার ভেবে দেখো তো, মন্দিরে তো কোনো মালার অভাব নেই, তবু মালা করার আদেশটা কেন দেওয়া? এই আদেশের ফলেই আমি এবং চ্যাটার্জি গিন্নি বেশ আবেশে ছিলাম। মনে হচ্ছিল যেন এই মর্তভূমি সচ্চিদানন্দময়ী দিব্য লীলাভূমি, আহ্লাদিনী শক্তির স্মরণে শক্তিমান। দুইজনেই দৈন্য বেশে গোপন লীলায়, দুই রূপে দুই বিগ্রহে। এদের যে কারোর চেনার সাধ্য নেই। আদেশের মধ্যেই যে প্রভুর ইচ্ছা শক্তিতে ছিল, তাই তো আমরা দর্শন পেয়েছি। তখন তো মন্দিরে এত ভিড় ছিল না, তাই ওই ছোট্ট ঘরটিতে যে স্বয়ং জগৎজননী থাকেন সেটা কেউ টেরও পেত না। ভাই, তুমি ওই মন্দিরে হিন্দুস্থানি ছেলেটাকে দেখেছ? ওই হিন্দুস্থানি ছেলেটার কাছে অনেক কিছু তুমি শুনবে। ও না অনেক রূপে মাকে দর্শন করেছে। হিন্দুস্থানি বালকটি প্রথম থেকেই মাকে চিনেছে। সে কি বলতো জানো? তং সীতা মিথিলায়া, তং রাধিকা দেবী, তং সীতা মিথিলায়া, তং রাধিকা
তং সীতা মিথিলায়াং। তং সীতা মিথিলায়াং নবদ্বীপে নবদ্বীপে বিষ্ণু প্রিয়া। নবদ্বীপে বিষ্ণু প্রিয়া। দক্ষিণেশ্বরে মাতা শারদা। দক্ষিণেশ্বরে মাতা শারদা। তং সীতা মিথিলায়াং। রামকৃষ্ণ ধরণী মম জননী। দক্ষিণেশ্বরে সরস্বতী মাতা শারদা। 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 দক্ষিণেশ্বরে সরস্বতী মাতা শারদা। আমি মাকে বলতাম, ও তো লেখাপড়া জানে না মা, তবুও এভাবে কি করে বলছে? মা তখন বলতেন, ও যে সবটাই জানে গো, ও যে ব্রজ পরিকর উদ্ধব। শ্রোতা, আপনারা লীলামৃতের মহাপ্রভাবের কথা শুনছেন তো? আপনাদের জীবনে একটি লক্ষ্য, একটি মাত্র লোভ। সেই লোভটা কি? সাধু মুখে হরিকথা শ্রবণ। আমরা সকলেই জানি সুধা, সুধা সমুদ্র মন্থনতে উদ্ভূত, আর এটি হলো কথা সুধা, যা স্বর্গসুধার সাথে তুলনা করাই যায় না। স্বর্গসুধার মধুরতা তো বেশি সময় থাকে না, পান করলেই শেষ হয়ে যায়। কিন্তু কথা সুধা যত পান হয় ততই যেন বৃদ্ধি হতে থাকে, একেবারে আনন্দ সমুদ্রে ভাসমান করে রাখে এই কথা সুধা। শ্রোতা, স্বর্গসুধা পান করতে গেলে দেবদেহ চাই, আর কথা সুধা আমরা ঘরে বসে এই মানব দেহেই পান করছি। কথা সদা পরিগীত ও পরিব্যাপ্ত। কথা কর্ণগত হলেই সকলের মঙ্গল লাভ হবেই হবে। আবার কি হবে? আবির্বহুব হৃদয়ে। কানে কথা শোনা হলে কি হয় না, হৃদয়ে অপ্রার্থিব আনন্দ লাভ হয়। শ্রুত্বা সর্বপাপ হয় প্রমুচ্যতে। সকল পাপ হতে একেবারে বিমুক্ত হয়ে যাওয়া। শ্রোতা, এটি তো মাস্টারমশাই নিজেই অনুভব করেছেন। তখনও শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার আলাপও হয়নি। প্রথম দর্শনের অনুভবটি তার সারা জীবনের যেন সম্বল হয়ে উঠেছিল।
এতদিন ধরে মাস্টারমশাই শুনতেন, কিন্তু আজ প্রথম দর্শনে তিনি শুনলেন সুকোমল বচনাবলী, যা একেবারে মধু হতে মধুরতর বচন। তিনি বড় বড় চোখে দেখছেন আর শুনছেন মন্দ মন্দ হাস্যবিধৌত মধুর বচনামৃত। ইংরেজি শিক্ষায় শিক্ষিত মাস্টারমশাই এই মধুর বচনাবলী শুনে তিনি যেন একেবারে আত্মহারা হয়ে গেলেন। এদিকে বন্ধু সিধু তার গা টিপছে আর ফিসফিস করে বলছে, কি হে, ফিরে চলো, এমন করে এখানে কি দেখছো বলো তো? জন্ম জন্মান্তরের কোনো সম্পর্ক বুঝছো নাকি? বন্ধুটি মাস্টারমশাইয়ের হৃদয়ের শান্তিটা অনুভবই করতে পারছেন না। এদিকে মাস্টারমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছেন, বিশাল বিলোচনানি